খালাম্মা পেয়ে গেছি। আপনি খালুর দেখাশোনা করেন, ওকে পাঠিয়ে দেবো বুঝিয়ে। স্বামীর রাত 2টার সময় ওর দুই বন্ধুকে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না, উল্টো সিগারেট ধরিয়ে নদী দেখতে থাকে। তানভীর রাস্তায় ঢাল বেয়ে নেমে হাঁপাতে হাঁপাতে বলল, শালা, ঝাঁপ দিবি নাকি? স্বামীর জবাব দেয় না। তানভীর আর সিয়াম গিয়ে ওর দুপাশে বসলো। সিয়াম বদ্ধ নমনীয় স্বরে বলতে লাগলো, একটু ঠান্ডা হ, বেচারি বাচ্চা হারিয়েছে, তার উপর ওই ধরনের কথা শুনিয়েছিস, রাগে দুঃখে এমন করছে, নয়তো আমাদের সুইটেস্ট জান্নাতুল ভাবি এমন করে? আমার মাথায় রাগ নেই। আচ্ছা, তোরা আমাকে একটা কথা বলতো। আমি দেখছি ও কেমন উদাসীন থাকতো। প্রেগনেন্সিতে একটু ভালোবেসে কথা বললেও সাড়া দিত না, কেমন গম্ভীর হয়ে থাকতো, নিজের যত্ন নিত না। প্রেগনেন্সির মুড সুইং আলাদা, সেগুলো আমি বুঝি। তবে নিজেরও বাচ্চার যত্নের উদাসীনতা দেখার পরে আমি ওর ব্যাপার কি ভাবতাম। ও বাচ্চাটাকে নিয়ে খুশি না, তাই তো? স্বামীরের একই কথায় তানভীর সামান্য হেসে বলে, এর পেছনে একটা ব্যাপার আছে। তুই আগে ভাবিকে যে যে সুবিধাগুলো দিতিস না, হঠাৎ ভাবি কনসিভ করায় বাচ্চার খাতিরে সেসব দিয়েছিস। এই বিষয়গুলো ভাবির অভিমান বাড়িয়ে দিয়েছে তোর উপর। ভাবির সাবকনশাস মাইন্ড ধরে নিয়েছে তুই ভালোবাসিসই না তাকে। এমনিতেও তো তোর রাক্ষসের মতো নেচার, এইসব বিষয়গুলো খুব ইফেক্ট ফেলেছে ভাবির মাইন্ডে। তার উপর প্রেগনেন্সির মুড সুইং তো আছেই। সবটাই তোর মনের ভুল স্বামীর। জান্নাতুল ভাবির মতো মেয়ের মনে নিজের সন্তানের জন্য অনীহা থাকবে? সিয়াম বলল। আসলে তো দুজনের এখন সাইক্রি আর্টিস্ট প্রয়োজন। তানভীর সিয়ামের কথায় আপত্তি জানিয়ে বলল, সাইকোলজি পুরোপুরি বুজুং ভাজুং ব্যাপার, জানিস? ওদের দুজনকে দুজনের বুঝতে হবে। কোনো থেরাপিস্ট কিচ্ছু করতে পারবে না। ভাই স্বামীর, ভালোই ভালোই বলছি, সময় থাকতে রাগ কমা। জান্নাতুল ভাবি যথেষ্ট ধৈর্য দেখিয়েছে। আমার সুপ্তি হলে এতদিনে। ফোন বেজে ওঠে স্বামীরের হঠাৎ। সোহানাকে কিছুক্ষণ আগে কল করেছিল, তখন ধরতে পারেনি দেখেই কল ব্যাক করেছে। উদ্বিগ্নতা স্বামীরের কণ্ঠে। জানতে চাইল জান্নাতের কথা। কি করছে? এই তো ওরই কাছে ছিলাম, ঘুমাচ্ছি এখন। আচ্ছা, কিছু লাগলে জানিও, টাকা পয়সা বা। তুমি কি আসবে? সুহানার এই প্রশ্নে চুপ করে রয় স্বামীর। সুহানা বলে ওঠে, একটু শান্ত ঠেকলো এখন। তুমি কি আসবে? না, আজ রাতে না। মাথাটা ঠিক নেই আমার। আবার বেয়াদবি করলে নিজেকে আটকাতে পারবো না, খুনাখুনি হয়ে যাবে। কলটা কেটে থমথমে মুখে বসে থাকে স্বামীর। মেয়েটা তাকে টানছে, খুব টানছে। নির্বোধ হলেও স্বামীরের বড্ড আদরের বউ। মনে পড়ে যায় স্বামীরের হঠাৎ সে দিনগুলো। ওই যে রূপাতলি গিয়ে দেখা হয়েছিল খুব সাধারণ পোশাকে আবৃত এক লজ্জাশীল মূর্তির সাথে, যে খুব ছটফটে ছিল না, ছিল শান্ত নদীর মতো। ওই দিন বিকেলে স্বামীরের নজরে পড়েছিল মেয়েটিকে। দড়িলাফ দিতে গিয়ে মাথা থেকে ওড়না খসে পড়াতে, বুক থেকে ওড়না সরে যাওয়াতে খেলা বাদ দিয়ে নিজের লজ্জা ঢেকে নিয়েছিল আগে। খুব স্নিগ্ধ শীতল লেগেছিল স্বামীরের কাছে এই দৃশ্যটা। তারপর সেদিন রাতেই যখন স্বামীর শামা ভেবে ওর হাত টেনে ধরেছিল আর মেয়েটা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে হাঁপাচ্ছিল, ঠিক সে সময় স্বামীরের মনে হয়েছিল অমন পবিত্র নারী সে বোধহয় দেখেইনি তার জীবনের নারী সংক্রান্ত অভিজ্ঞতায়। হুট করেই কি হয়ে গিয়েছিল তার সে জানে না। রাতে ঘুমাতে পারেনি ঠিক করে। মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছে মেয়েটা খুব কষ্টে বড় হয়েছে। এর মনটা খুব নরম, কোনো খারাপ কথা কেউ বলতেই পারবেনি মেয়েটির ব্যাপারে। হঠাৎ খুব চমৎকার লেগে গিয়েছিল ওই মেয়েটাকে। তার মাথায় ঢুকে গিয়েছিল এই মেয়েটাকে তার লাগবে। তাই আর কিছু না ভেবেই প্রস্তাব দিয়ে ফেলেছিল খালুর কাছে। বিয়ের পর মেয়েটার মনে জায়গা করতেও স্বামীরের খুব কষ্ট হয়নি। একটু আচার, একটু আদর, নরম দুটো কথা, এসব হলেই হতো। এই মেয়ে তো বিলাসিতা কিছু দেখেনি। স্বামীর যা দিত সেটাই অনেক কিছু মনে করত। সেই মেয়ে এমন হলো, এত জটিলতা তৈরি করে নিল স্বামীরের সাথে অযথা, অকারণে। চোখ মুখ ধীরে ধীরে কঠিন হয় স্বামীরের। ওই মেয়ের জন্য কত কিছু করেছে সে, আর ওই মেয়ে স্বামীর দুটো ধমক আর একটা চরের বিরুদ্ধে এভাবে গর্জে উঠল। এটা মানা যায়, তাও পড়াশোনার জন্য জের ধরে। সব ওই বেগম রোকেয়ার বাচ্চার দোষ। অসভ্য মহিলা, নিজেও বেয়াদব ছিল আর ওর স্বামী ছিল আস্ত একটা বলদ। ওই বিগড়ে যাওয়া মহিলার জন্য আজ সমাজে এত অধপতন, ঘরে ঘরে সীমা লঙ্ঘনের বিদ্রোহ।
আরে যার মন চাইবে সে তার মেয়ে বউ পড়াবে, যার মন চাইবে না সে পড়াবে না। তোকে এত ধরে ধরে সকলকে উদ্বুদ্ধ করতে কে বলেছিল অসভ্য বালপাকনা মহিলা? জান্নাতুলের ওপর থেকে রাগ সরে গিয়ে বেগম রোকেয়ার ওপর আশ্রে পড়ল। কিছুক্ষণ বকলো তাকে মনে মনে। ঠিক সে সময় স্বামীরকে কল করলো শাওন। ওপাশ থেকে থমথমে গলায় বলল, তোমাকে একটা নিউজের লিংক পাঠাচ্ছি, দেখো ভাইয়া। অ্যাপোলোর সামনে স্বামীর জান্নাতকে নিয়ে টানাটানি করছে। ছবি দুটো বরিশাল নিউজ পোর্টাল থেকে আপলোড করা হয়েছে। হেডলাইনে লেখা, অসুস্থ স্ত্রীকে মেরে ধরে গাড়িতে তুলছেন বিশিষ্ট ব্যবসায়ী। ভার্সিটি স্টুডেন্টের সাথে স্বামীর পরকীয়া গুঞ্জন, স্ত্রী যাবে না স্বামীর সাথে। নিউজটা 5 মিনিট আগে প্রচার হয়েছে। এতক্ষণে রাগে ফেটে পড়ল স্বামীর। লাভা ঝরছে তার দু চোখ থেকে। দাঁতে দাঁত চেপে 5 মিনিটে বরিশাল নিউজের এডিটরের নাম্বার জোগাড় করে খেকিয়ে উঠল। 5 মিনিটে এই নিউজ ছড়াবি তুই, দায়িত্ব নিয়ে, নয়তো তোর অবস্থা খারাপ করবার। আমি চিনিস আমাকে? তোর এমডিকে কল করার আগে ভিডিও সরা, নিউজে সরা। রাগে মুখে যা আছে তাই বলে যাচ্ছে। এডিটর ভয় পেয়ে কলটা কাটে। স্বামীর রাগটা সীমা ছড়িয়ে পড়ল। এতক্ষণে আবারও ওই নির্বোধ মেয়েটার ওপর ক্রোধে গা কেঁপে উঠছে তার। এই দিন দেখার বাকি ছিল স্বামীরের। ওই এক রত্তি মেয়ে তাকে শেষ করে দিচ্ছে। তবে আশ্চর্য, স্বামীর ওটাকে ঘাড় ধরে তালাক দিতে পারছে না। ফারিনকে যেভাবে দিয়েছিল। নদীর পাড় থেকে উঠে স্বামী দ্রুত পায়ে গাড়ির কাছে যেতে নিলে তানভীর বলল, কই যাচ্ছিস এত রেগে মেগে? এডিটরের বাসায়? ওর বাসা 0 পয়েন্টের ওখানে, চিনি আমি। স্বামীর কিছু না বলে চুপচাপ গাড়ি স্টার্ট দিল। সে এডিটরের বাসায় যাচ্ছে না, সে যাচ্ছে ওই মেয়ের কাছে। যথেষ্ট হয়েছে, এখন গিয়ে ঘাড় ধরে আনবে বেয়াদবটাকে। এত বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল স্বামীর ওই মেয়ের জন্য। আর লোক হাসিয়ে কাজ নেই। স্বামীরকে দেখে সুহানা বেশ অবাক হলো। স্বামীর বাড়িতে ঢুকে তাওই মাওয়ের সাথে কুশল বিনিময় করে হন্তদন্ত হয়ে গেল সুহানার দেখিয়ে দেওয়ার রুমে। ভাবটা এমন যে এক্ষুনি বের করবে ওকে স্বামীর ঘাড় ধরে, প্রয়োজনে বেঁধে নিয়ে যাবে। ভাবতে ভাবতে হাতা গুটিয়ে থামল স্বামীর দরজাতে। ভেতরে চোখ যেতেই দেখল বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে জান্নাত। একরাশ ক্লান্তি লেপ্টে আছে মুখটাতে। ঠিক তখনই ফজরের আজান দিয়েছে। সুহানা এলো ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে। দেবরের রণমূর্তি দেখে ভয় পেয়ে সুহানা থেমে থেমে বলল, নিতে এসেছো, এখন ঘুম থেকে উঠাবো? পানিটা খেয়ে স্বামীর হাফ ছেড়ে জান্নাতের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি স্থির রেখে বলে, না ঘুমাক, সকালে যাব। সুহানা স্বামীরকে রাজনের কিছু ধোয়া পোশাক এনে দিলেও স্বামীর পড়ল না, কিছু খেলেও না। দরজা বন্ধ করে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল জান্নাতের পাশে। শুতে গিয়ে দেখলো জান্নাতের মাথাটা বেঁকে আছে। শক্ত হাতে সেটা ঠিক করতে গিয়ে থামলো স্বামীর। অনিমেষ চেয়ে থাকলো মেয়েটার মুখের দিকে, কপাল কুঁচকে। ঘুমাচ্ছে দেখো, মনে হচ্ছে এই পৃথিবীতে সদ্য জন্ম নিয়েছে। অথচ কি জটিল মেয়ে। এই মেয়ের মুখ দেখে স্বামীর কিনা ভেবেছিল নাদান। মেজাজটা হারায় আবার স্বামীর। ইচ্ছে করছে এক্ষুনি একটা থাপ্পড় মারতে। হাতটা নিষ্পিস করছে। তবে এতে বিপদ। কাল সকালে এটাকে যেভাবে হোক নিতেই হবে এখান থেকে। বউ রাগ করে অন্যের বাড়িতে থাকছে, এটা লোক জানাজানি হলে মুখ দেখাতে পারবে না স্বামীর চৌধুরী। হাত সরিয়ে নিয়ে স্বামীর শোয়। এখন ঘন্টাখানেক সেও ঘুমাবে। তার শরীরটাও বড্ড ক্লান্ত। মানসিক ও শারীরিকভাবে কম বিধ্বস্ত নয় সে। দীর্ঘ এক রাত টানা ঘুমিয়ে শরীরটা হালকা হয়েছে জান্নাতের। তবে তলপেটে এখনও চিনচিনে ব্যথা। পেটে হাত চেপে চোখ খুলতে কাত হতেই জান্নাত লাফিয়ে উঠল এক প্রকার। ওর খুব নিকটে ছিল লোকটা। মাথার নিচে হাত রেখে ঘুমাচ্ছে বেঘরে। ব্যথাতুর শরীরটা নিয়ে উঠে বসে জান্নাত বুকে থুথু দিয়ে চোখের কোটর প্রশস্ত করে তাকিয়ে থাকে লোকটার মুখের দিকে। আবারও বুকটা মোচড় দিয়ে ওঠে। এই লোক তার মান ভাঙ্গাতে এসেছে নাকি জবরদস্তি করতে এসেছে? কোনটা? 1 ঘন্টার স্থলে 3 ঘন্টা স্বামীর ঘুমিয়েছে। ঘোরের করা আলো জানালার পর্দা উড়ে যাওয়াতে পড়ল এসে তার মুখে। চিরবিরিয়ে উঠল গাল। চোখ না খুলে মেজাজ দেখিয়ে বলল, ধুর, এ জানালা বন্ধ করে দাও তো। জান্নাত তাকিয়েই থাকে। স্বামীরের হঠাৎ খেয়াল হলো পরিস্থিতি। চকিতে চোখ খুলে তাকায় জান্নাতের দিকে। কামরা জুড়ে পিনপতন নীরবতা। না স্বামীর কথা বলছে না জান্নাত। এর মাঝে সুহানা এসে দরজায় নক করে ডাকলো, ভাইয়া জান্নাতুলের ঔষধ খাওয়ার সময় হয়েছে, ওকে ডেকে দাও।
স্বামীর উঠে হাই তুলতে তুলতে দরজা খুলে দিতেই জান্নাত চোখ মুখ কঠিন করে ফেলল। গতকালের কাহিনীগুলো ক্রমান্বয়ে ভেসে উঠল চোখের সামনে। শক্ত গলায় বলল, কেন এসেছেন? সাত সকালে মেজাজ আবার বিগড়ে গেল জান্নাতুলের আচরণ দেখে। কত নষ্ট হয়েছে মেয়েটা। এক রাত্রিরের পরেও স্বামীর সাথে তেজ দেখাচ্ছে। অধৈর্য হয়ে তেড়ে গেল জান্নাতের দিকে স্বামীর। চিবিয়ে চিবিয়ে বলল, তোকে নিতে এসেছি। কি কেলেকারি করেছিস জানিস? আমার মান সম্মান ডুবতে ডুবতে ডুবলো না গতকাল তোর জন্য। জান্নাত গুটিয়ে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। চোখের পানি আর আনতে চায় না সে, তবুও আসে। স্বামীর বলতে থাকে, স্ত্রী চরিত্রহীনা হলে তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আমি ওইটাই করছি। নয়তো তোর মতো একটুখানি তালেরাটি আমার ধৈর্য নিয়ে খেলছে, ভাবা যায় স্বামীরা এত কসরত করছে তোর জন্য। শাড়ির আঁচল খামচে ধরে আবারও নাক টেনে বলে ওঠে জান্নাত। তো আসছেন কেন? যখন আমি এতই তুচ্ছ, আসতে তো বারণ করেছি আমি আপনাকে। গিয়ে এবার ওর চোয়াল ধরল স্বামীর। চেঁচিয়ে উঠল, বউ তুই আমার, আসবো না? তুই আসতে নিষেধ করার কি? এত অসহ্য হয়ে উঠেছে স্বামী এখন, এত স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার নেশা। তাহলে চল, তোকে শাহবাগে ছেড়ে দিয়ে আসি। আমি ফিরেও তাকাবো না। ঝরঝর করে কেঁদে দিয়ে জান্নাত সোহানার দিকে তাকায়। ভাবি, এ লোক এসব কি বলছে? তুমি একে কেন ঢুকতে দিলে? আচ্ছা, আমার ফোনটা দাও। বাবুগঞ্জে আমার এক বান্ধবী থাকে, আমি ওখানে চলে যাব। তরতর করে বেড়ে চলছে মেজাজ স্বামীরের। পারছে না জান্নাতের গাল ফাটাতে, শুধু হাতটা ধরল ওর। চিবিয়ে চিবিয়ে বলল, আসলে তোকে কি করা উচিত জানিস? রূপাতলে তোরে মামার বাড়ি কিংবা সৎ মায়ের ঘরে রেখে আসা উচিত কয়দিনের জন্য। তবে তোর শিক্ষা হতো, বুঝতি জীবন কি, বাস্তবতা কি। বাট আমি তো এটা করতে পারবো না। আমি তো কাপুরুষ না যে বউকে খাওয়া পড়ার কষ্ট দিয়ে রাখবো। ওকে সিটকে সরিয়ে দেয় জান্নাত। সেও চাপার রাগ উগরে দেয়। হ্যাঁ, আপনি সুপুরুষ। আমার মতো বিগড়ে যাওয়া মেয়ের জন্য এত হেদিয়ে মরতে হবে না আপনার। তবে আমি জানি জীবন কি, আপনার বোঝাতে হবে না। জীবন কি এটা মা মারা যাওয়ার পর বুঝিয়েছে আমায়। আমার আব্বা আরেকটা বিয়ে করে আমাকে মামা বাড়ি ফেলে রেখে বুঝিয়েছে। আমার মামা মামি টাকার লোভে আপনার সাথে বিয়ে দিয়ে বুঝিয়েছে। আর শেষে আপনি এসে বুঝিয়েছেন যে জীবনটা আসলে কি। আমি জীবন কি সেটা বুঝে গিয়েছি, তাই আর কিচ্ছু বোঝার নেই আমার। আমি জীবন বুঝিয়েছি তোকে মানে? আমি তোকে অতিরিক্ত শাসন করি? তুই পটকামি করিস বলেই তো রাগ দেখাই। অকারণে তোকে থমকেছি? বল। কাঁদতে কাঁদতেও ফিসেল হাসল জান্নাত। চোখ মুছে বলল, অথচ আমি কিছুই করিনি যেগুলো আপনার কাছে পোটকামো মনে হয়। কিছুই করি না আমি। সুহানা পড়েছে বিপদে। দুজনকে সে একসাথে কি করে সামলাবে? ঢোক গিলে স্বামীরকে বলল, ভাইয়া, ও আর দুটো দিন এখানে থাকুক, মাথা ঠান্ডা হলে। মাথা ঠান্ডা মাই ফুট। ওকে যেতে হবে। তালাক দেবো কি দেবো না সেটা পরের বিবেচনা। এখনো আমার বউ, যেতে হবে মানে হবেই। চেঁচিয়ে যাচ্ছে স্বামীর। জান্নাত যাবে না পণ করেছে। একটা গোটা রাত পরেও এই লোকের এই মূর্তি। একটু নরম হয়নি লোকটা, একটুও না। স্বামীর ওকে টানছে। আমি এমন, তোর স্বামী এমন, এটা মেনেই সংসার করবি তুই। যদি ভেবে থাকিস বা পরিকল্পনা করে থাকিস তুই রাগ দেখিয়ে 3-4 দিন এখানে থাকবি, আমি আমার ভুল বুঝতে পেরে 3 দিন পর এসে তোর পা ধরে নিয়ে যাব, তাহলে তুই ভুল। আমার কোনো ভুল নাই যে আমি স্বীকার করব। আর 3 দিন পর এলেও তোকে থাপড়েই নিয়ে যাব। এত এত বেয়াদবি করার জন্য আমার সাথে, অসভ্য মেয়ে। জান্নাত শ্বাস ফেলে বড়। এই লোকটা তার মন পড়ল কিভাবে? লোকটা সত্যিই বলছে। জান্নাতের মনে ক্ষীণ ইচ্ছে ছিল, লোকটা যদি সকালে এসে জান্নাতকে বুঝিয়ে শুনিয়ে নিতে চায়, জান্নাত হয়তো গেলেও যেতে পারে। কারণ জান্নাতের হাতে আর কি বা অপশন আছে? তাছাড়া যেভাবেই হোক জান্নাতের জীবনে এই একমাত্র পুরুষটাকে জান্নাত ভালোবেসেছে। এত সহজে জান্নাত তো পারে না স্বামীকে ছাড়তে। তবে এখন জান্নাত হতাশ। এই লোক আবার তার গলার ফাঁস হয়ে এসেছে। মালা নয়, এই লোক পণ করেছে, মালা সে হবেই না। মালা হলে এই লোকের পৌরষ খাটো হবে। সুহানার বাবা মা এসে স্বামীরকে ঠান্ডা করতে চাইলে পারল না। স্বামীর বউ নেবে মানে নেবেই, আর জান্নাত যাবে না মানে যাবেই না। ধস্তাধস্তির এক পর্যায়ে জান্নাত খেই হারিয়ে লোকটার হাত কামড়ে নিজেকে ছাড়িয়ে নিল। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল প্রত্যেকে। জান্নাত কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে আরেক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর স্বামীর নিজের হাতের দিকে প্রকট বিস্ময় নিয়ে চেয়ে থাকল। এই অপমানের কি জবাব দেবে স্বামীর জানে না। শুধু টের পেল এক্ষুনি এখান থেকে না বেরিয়ে গেলে হয়তো দরজা ভেঙে ওই অসভ্য ফাজিল মেয়েকে খুন করতেও তার বাধবে না।
স্বামীর গটগট করে বেরিয়ে যায়। সুহানা পড়েছে ভারী বিপদে, পেছন থেকে ডাকছে, ও ভাইয়া শান্ত হও, এখন ড্রাইভ করার দরকার নেই, তুমি ঠিক নেই, একটু বসো, আমি জান্নাতকে বোঝাচ্ছি। শুনল না স্বামীর, গাড়ি স্টার্ট করে চলে গেল। আর জান্নাত দোতলার জানালা ঘেঁষে দাঁড়িয়ে শুধু দেখলো চোখ ভরা জল নিয়ে। সুহানা এসে ওকে বুঝিয়েও কিছু খাওয়াতে পারল না। লোকটা গিয়েছে 1 ঘন্টা হয়েছে মাত্র। জান্নাত সেই ঘোর থেকেই বেরোতে পারছে না। জান্নাত আসলেই বিগড়ে যাওয়া মেয়ে। সে স্বামী ভক্ত নয়, সে উজাড় করে তার বাধ্যতা দেয়নি ওই লোককে। এমন কথা কি করে পারলো লোকটা বলতে? জান্নাত বেশি বেশি চায়। কি চায় জান্নাত? একটু বাইরের হাওয়া, একটু বৃষ্টি কিংবা ঘরের সামনের বাগান, এই সব বেশি বেশি চাওয়া? পড়াশোনার জেদ তো সে করেই না। তবে জান্নাত কি বেশি চায়? সবাই বলছে যা আছে তাই নিয়ে শুকরিয়া কর জান্নাত। জান্নাত অনেক কিছু পেয়েছে দেখে আর চাইতে পারবে না। চাইতে পারবে না শাড়ি গহনায় মুড়িয়ে রাখুক তার স্বামী নিজের মন মতো করে, বন্দি বানিয়েও রাখুক, অন্তত জান্নাতকে না বকুক। জান্নাত পায়েই পড়ে থাকবে লোকটার। এগুলো জান্নাতের উচ্চ আকাঙ্ক্ষা। কি করা উচিত? তবে শ্বাস নেওয়া বন্ধ করা উচিত। লোকটা তাকে শুধুই বাস্তবতা বুঝিয়ে যাবে, তবুও জান্নাতের জন্য একটা কোমল বাস্তবতা হতে পারবে না। দেয়ালে ঠেস দিয়ে বসে বসে কাঁদছে জান্নাত। হঠাৎ করেই তার কেমন নিঃস্ব লাগতে শুরু করেছে, বুকটা পুড়ছে। ঠিক সেই সময়ে সুহানা এলো ছুটতে ছুটতে, দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, জান্নাত ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। বরিশাল নেভাল একাডেমির কাছাকাছি বিধ্বস্ত গাড়িটা 2 ঘন্টা যাবৎ পড়ে আছে। আশেপাশে লোকজন দাঁড়িয়ে নিজেরা কিছু একটা বলাবলিও করছে। জান্নাত নির্বাক হয়ে দেখছে সিএনজির জানালায় মাথা ঠেকিয়ে। যতদূর অবধি দেখা যায় দেখেই চলছে সে। সিএনজির ড্রাইভার কণ্ঠে উত্তেজনা নিয়ে বলছে, দেখছেন জায়গাটা, দেখছেন? একটু হইলে গাড়ি নিয়ে এই ব্রিজ থেকে নদীতে পড়তো। আচ্ছা, এইটা কোনো কথা? এই সকাল সকাল এইখানে কে এসে অ্যাক্সিডেন্ট করে? উনি নাকি চৌধুরীর লঞ্চের মালিকের ছেলে। এইসব বড় লোক সারা রাত নেশা টেশা করে কোত্থেকে আসে কে জানে। সিএনজির চালক কথা বলা শেষ করতে পারল না, তার উপর চেঁচিয়ে উঠল জান্নাত, আমার স্বামী নেশা করে না, একদম চুপ করেন, একদম চুপ। সুহানা ওকে জড়িয়ে ধরল। জান্নাত ডুকরে কেঁদে উঠে গা এলিয়ে দিল সিটে। অসহায় দৃষ্টি তার সিএনজির জানালা থেকে সরিয়ে দূরে চলে যায়। সিএনজি ড্রাইভার আমতা আমতা করছে। ফ্রন্ট মিররে কৌতূহলী দৃষ্টি রেখে দেখে জান্নাতকে। দেখছে এক অতি অল্প বয়সী ছোটখাটো মেয়ে কেঁদে বুক ভাসাচ্ছে। হাঁপিয়ে উঠছে জান্নাত। তখন থেকে কাঁদছে যখন থেকে মানুষটার বিপদের কথা শুনেছে। হ্যাঁ, জান্নাতুলরা এমনই, ওদের এমন করেই আল্লাহ গড়েছেন। মায়া নামের একটা অদৃশ্য কঠিন বস্তু ঢেলে ঢেলে দিয়েছেন আল্লাহ এদের দিলে। এই জান্নাতুলদের আর কি হবে? সুহানা মেয়েটাকে ধরে রেখেছে শক্ত করে। অবুঝ আর ভীষণ আবেগী জান্নাত সুহানাকে ধরে হাঁসফাঁস করে যাচ্ছে। ভাবি, এসব বুঝি আমার জন্য হলো? আমি তো এসব চাইনি। আমি কখনো ওনার খারাপ চাই না, মরে গেলেও না। অনেক রাগ থাকলেও আমার দিল ওনার অমঙ্গল কামনা করে না। অভিশাপ দিইনি আমি কখনো। সুহানা ওকে বুঝিয়ে শান্ত করতে পারল না। ছেড়ে দিল নিজেকে ইচ্ছামতো তপরাতে। স্বামীরকে ভর্তি করা হয়েছে অ্যাপোলোতেই। খুব গুরুতর জখম না হলেও যে জখম হয়েছে তা বেশ ভোগাবে স্বামীরকে দীর্ঘ মাস। মাথায় সামান্য লাগলেও বুকের পাঁজরে লেগেছে একটু বেশি, তবে হাড় ভাঙেনি। হাড় ভেঙেছে ডান পায়ের গোড়ালির। কাঁচা মালবিহীন বিশালাকার এক ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটা কাত হয়ে পড়েছিল বিধায় দুমড়ে মুচড়ে গিয়েছিল শরীরটা। পায়ের গোড়ালির হাড়টা ভেঙেছে খুবই বিশ্রীভাবে। অপারেশন না করালে ওই পাটা আর স্বাভাবিক হবে না কখনো। আপাতত অপারেশন সম্ভব না। ডাক্তাররা সময় নিয়ে করাতে বলেছেন। আর কিছু ছোটখাটো আঘাত শরীরের বিভিন্ন স্থানে লেগেছে। 2 হাতে 7টা আঙ্গুলের অগ্রভাগের মাংস থেতলেছে। তবে এটা ঠিক হবে। রিজিয়া কেবিনের কাজ গলিয়ে ছেলেকে দেখছে। এইমাত্র ওটি থেকে বের করে ওখানে এনে রাখা হয়েছে। মাথার পেছনে বুকে ছোট ছোট ক্ষত সেলাই দেয়া হয়েছে। ঘুম ও ব্যথানাশক হাই ডোজের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমাচ্ছে স্বামীর। আঁচলে চোখ মুছে রিজিয়া ডুকরে কাঁদছে। এ কার দোষে হলো? এসব কেন হলো? এই আকস্মিক শোকটা সামলাতে পারছে না মায়ের মন। জান্নাতকে দেখেই চোখের পানি মুছে চোখ মুখ কঠিন করে ফেললেন রিজিয়া। জান্নাত ওসব কিছু খেয়াল করলো না। রুহি এসে একপাশে দাঁড়িয়ে কাঁদছিল। জান্নাত গিয়ে ওকে ধরে চেঁচায়, কই উনি? উনি কই?
রুহি চোখ মুছে চুপচাপ তর্জনী তুলে কেবিন দেখিয়ে দেয়। জান্নাত পা বাড়াতে পারে না সেদিকে। রিজিয়ার রাগে দুঃখে বলে উঠল, এসেছেও কেন? পা থামল জান্নাতের। জান্নাত জানতো এসব হবে তার সাথে, সে খুব জানতো। চোখের পানি মুছে শান্ত স্বরে শাশুড়িকে বলল, আসবো না। রিজিয়া জানে সে অহেতুক রাগ দেখাচ্ছে, তবুও মা হিসেবে তার মাথা ঠিক নেই। কোথাও না কোথাও সে বিশ্বাস করে স্বামীর ওভাবে রাগ দেখিয়ে গাড়ি না চালালে এসব কিছুই হতো না। তার ছেলে 18 বছর থেকে গাড়ি চালায়। যে কয়বার ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে সবসময় স্বামীর মেজাজ ঠিক ছিল না বলে অমন হয়েছিল। বড় শ্বাস ফেলল রিজিয়া, বলল, না, আসবে না, আসার হলে যেতে না। জান্নাত কোনো জবাব খুঁজে পায় না, শাশুড়ির দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। রিজিয়া বলে যায়, স্বামীর মান বোঝো। আসিয়া কিন্তু ফ্রাউনের ঘর করেছিলেন, তালাক চাইনি স্বামীর থেকে। বিধ্বস্ত জান্নাত অস্ফুটে বলল, আম্মা, আপনি বলতে চাইছেন আপনার ছেলে ফেরোয়ানের মতো? ঝাঁঝিয়ে উঠল রিজিয়া। না, আমি বোঝাতে চেয়েছি মেয়েদের ধৈর্য ধরতে হয়। আমাদের এভাবেই গড়েছে আল্লাহ। ধৈর্য না ধরলে সুখ পাওয়া যায়, একটু অধৈর্য ধরলে আজ ছেলেটা এভাবে পঙ্গু প্রায় হতো। এত অধৈর্য হয়ে পড়লে যে স্বামীর জন্য একটু ভাবলেও না। আঁতকে ওঠে জান্নাত, বুকটা ডুমরে মুচড়ে যাচ্ছে। স্বামীরকে শুধু বলল, আম্মা, আপনি অবান্তর কথা বলবেন না। আমি আমার স্বামীর ভালো চেয়েছি নাকি সে কথা আমি জানি। রাজন থামিয়ে দেয় রিজিয়াকে। জান্নাত আর কথা না বাড়িয়ে ছুটে যায় কেবিনে। গিয়েই থমকে দাঁড়িয়ে যায়। চোখের সামনে দেখতে পাচ্ছে খ্যাপাটে লোকটার বেহাল দশা, যেন সারা শরীর মুচড়িয়েছে ব্যান্ডেজে। শক্ত হাতটাতে কেনুলা লাগানো, নানা পদের ঔষধ ঢুকছে শরীরে। জান্নাত দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। না না, এসব চেয়ে চায়নি লোকটা তাকে সব না দিক, অনেক কিছুই দিয়েছে যা জান্নাত কখনো কারো থেকে পায়নি। লোকটা জান্নাতের মনের মতো স্বামী না হোক, স্বামী তো হয়েছিল। জান্নাতের অসুখ করলে ওই হাত দুটোই এসে শুরুতে তার গাল ছুঁয়ে দেখত, যেসব সে ছোটবেলা থেকে কারো কাছ থেকে পায়নি। এসব কিছু কিভাবে অস্বীকার করবে জান্নাত? জান্নাত তো নেমক হারাম নয়, সব কিছু যা তার স্বামীর কাছ থেকে পেয়েছে। তার বিপরীতে আর যাই হোক, জান্নাত বদদোয়া করেনি দুঃস্বপ্নেও। লোকটার বর্বরতায় কুকড়ে গেলেও করেনি, গতকালও করেনি, কখনোই করেনি। চোখের পানি আঁচলের কোণে মুছে জান্নাত এগিয়ে যায়। লোকটা ঘুমাচ্ছে বেঘরে। জান্নাত আঁতকে ওঠে বারবার থেতলে যাওয়া আঙ্গুলে ব্যান্ডেজগুলো দেখে। এই হাতটা জান্নাতকে চর মেরেছে দুবার, কিন্তু ভালো তো বেসেছে বহুবার। এই লোকটা জান্নাতকে বন্দি করেছে বর্বরতার সহিত, আবার আগলেও তো রাখত কোমলতার সহিত। দেখেনি জান্নাত? লঞ্চে আগুন লাগার সময় তো দেখেছে। লোকটার প্রথম প্রাধান্যতা ছিল জান্নাতের সুরক্ষা, দেখেছে তো সে। এসব কিছু তো ভোলেনি জান্নাত। এইসব ছোটখাটো সব কিছু মনে রেখেছে জান্নাত। বিস্তৃষ্ণা জান্নাতের এসেছে এই সম্পর্কে। ঘৃণা তো আসেনি, ঘৃণা করার মতো বুকের পাটা নেই জান্নাতের। বড়জোর রাগ করে থাকতে পারবে, রাগ করে দূরেও চলে যেতে পারবে। তবে এই পোড়া কপালি জান্নাতারা ঘৃণা করতে পারবে না স্বামীকে। শহর ছাপিয়ে বৃষ্টি পড়ছে। 7 তলার জানালার থাই গ্লাসের বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে আঁকাবাঁকা নকশা কেটে। জান্নাত নির্নিমেষ দৃষ্টিতে দেখছে সেসব। তার কাছে মনে হলো ওই বৃষ্টির ফোঁটাগুলো সে নিজেই। তার জীবনের গতিপথ যেমন সে জানে না, ওই গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোও জানে না ওরা কোথায় কোথায় যাচ্ছে। শুধু যেতেই থাকছে ওরা। 24 ঘন্টা পেরিয়েছে, স্বামীর ঘুমাচ্ছেই। মাঝখানে একবার জেগেছিল, মুখে কিছু খাওয়া হয়নি তার, স্যালাইন চলছে শুধু। ডাক্তার বলেছে 24 ঘন্টা পেরোলে জাউ ভাত খাইয়ে দিতে 2 চামচ। রুহি ওর শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে রেঁধে। এত দুর্ঘটনায় একটা বিশাল পরিবর্তন এসেছে চৌধুরী বাড়িতে। হাওলাদার বাড়ির লোকগুলো বাড়ির পুত্রবধূর মুখের দিকে তাকিয়ে মানবিকতার খাতিরে বিবাদ ভুলে ছুটে এসেছে। মোশাররফ হাওলাদার, তার বড় 2 ছেলে, আত্মীয় হিসেবে যেটুকু করার করে যাচ্ছে। সারাপাত চৌধুরী নিজে অসুস্থ, স্বামীর এই হাল। এত কিছুর মাঝে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিলেন যে ওদের এই আন্তরিকতা পায়ে ঠেলতে পারেননি। আর যাই হোক, মানুষের দুঃসময়ে মানুষ এলে অন্তত ফিরিয়ে দেওয়া উচিত না। তাছাড়া মেয়ে তো তার
ওই বাড়িতেই থাকবে। মেয়ে যেমন হোক, বাবা হিসেবে সে সেটাই করবে যাতে মেয়ের ভালোই হয়। স্বামী আর শ্বশুরবাড়ির লোক মানিয়ে রুহি যেভাবে ছোটাছুটি করছে, ওই আন্তরিকতা সারাপাত চৌধুরী কিভাবে ঠেলে সরাবে? আজ যদি সে মরে যেত, যদিও বাবা আর বড় ভাই রাজন কথা বলে না রুহির সাথে, তবে দুই বাড়ির এই স্বাভাবিক সম্পর্কে রুহি খুশি অনুভব করতে পারছে না। স্বামীর জন্য দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে প্রত্যেকে, যেমনভাবে কাটাচ্ছে জান্নাত। রক্ত নামছে খুব, ঘন্টায় 5টা স্যানিটারি ন্যাপকিন বদলাতে হচ্ছে। ব্যথা হচ্ছে ক্রমশ অসহ্য, মনটা খাখা করছে, নামাজ আদায় করতে পারছে না, তাই শুধু দোয়া করছে স্বামীর জন্য। স্বামীর খেতে পারেনি দেখে সেও খায়নি। রিজিয়া ছেলের বইয়ের ওপর সামান্য রাগ থাকলেও খাবার নিয়ে কম সাধছে না তাকে। জান্নাত খেতে পারছে না, শুধুই ছটফট করছে সে। আবারও টানা 12 ঘন্টার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই স্বামীরের। শুরুতেই চোখ মুখ কুঁচকে ফেলে বড় বড় শ্বাস নেয়। তখন এশার আজান হচ্ছিল। আজান শেষ হতেই স্বামীর চোখ মেলে তাকিয়ে আবার চোখ বুজে ফেলে। আলোটা খুব লেগেছে তার চোখে। ওর দিকে তাকিয়ে থাকা দীর্ঘ সময়ের মনোযোগী জান্নাত তৎপর হয়ে ঘরের আলো কমিয়ে দেয়। তারপর মনটা হঠাৎ বেকুল হয়ে উঠল। পারছে না লোকটার বুকে মিশে যেতে, পারছে না এটুকু বলতে। আমি কিন্তু এইসব চাইনি। হ্যাঁ, জান্নাত ওসব কিছুই করে না, নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকে। রাগ তার পড়েনি, আর নরম সে হবেই না, কখনোই হবে না। স্বামীর ধীরে ধীরে চোখ মেলে তাকালো এইবার। আর এইবার টানা 24 ঘন্টা পরেই আবিষ্কার করলো মেয়েটাকে দু চোখের সামনে। প্রথমবার যখন জ্ঞান ফিরেছিল তখন অতটা মাথা কাজ করছিল না স্বামীদের। চোখ খুঁজেছে, মন খুঁজেছিল কাউকে, তবে মুখ ফুটে বলতে পারেনি। সময় গড়ায়, দুজন দুজনকে দেখছে নিমেষহীন ভঙ্গিতে। ওই খ্যাপাটে লোকের স্বাভাবিক দৃষ্টি হজম হচ্ছে না জান্নাতের। সে নিজের চোখ নামিয়ে নেয়, যেন এখানে তাদের দৈনন্দিন সংসারের একটা অংশ তারা অভিনয় করছে। কণ্ঠে এমন স্বাভাবিকতা আর গাম্ভীর্য বজায় রেখেই বলে, আপনি যাও ভাত খাবেন? ডক্টর খেতে বলেছে, বেড়ে আনবো? স্বামীরের উত্তরের অপেক্ষা করল না জান্নাত। নিজে নিজেই টিফিন ক্যারিয়ার থেকে একটা বাটিতে 2 চামচ জাউ ভাত বেড়ে নেয়। এদিকে স্বামীর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মেয়েটাকে অবিশ্বাস্য নজরে। সারা গায়ে ব্যথা নেই তার, ব্যথানাশক ইঞ্জেকশনের প্রভাবেই। তবে শরীরটা কেমন অসাড় হয়ে আসছে। দু চোখ প্রকট বিস্ময় স্বামীরের। সবটুকু চেতনা ফিরছে তার। মাথায় অতটাও আঘাত লাগেনি যে সবকিছু ভুলে যাবে। এ কাকে দেখছে সে সামনে? ওই মেয়েটা যে স্বামীরের রাগে ফ্যাস ফ্যাস করে কাঁদত, সেই মেয়েটাই তো। এখন এই মেয়েটার চোখের সামনে তার অসুস্থ স্বামীকে দেখেও বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদছে না। হ্যাঁ, সে কাঁদবে কেন? এই বেয়াদব আর স্বেচ্ছাচারী মেয়েটা কাঁদবে তার অধিকারের জন্য। স্বামীর মাথা ফাটলো নাকি পা ভাঙলো তাতে ওর কি? রাগ চাপে স্বামীরের, বড় বড় শ্বাস ফেলছে রাগে। ভেতরটা জ্বলে যাচ্ছে এই মেয়ের কাঠিন্যতায়। কেমন বেহায়া হয়েছে যে স্বামী মরার মুখ থেকে ফিরলেও তার বুক ঝাঁপিয়ে পড়ে কাঁদে না। কাছে এলে একটা চর স্বামীর মারবেই, অবশ্যই মারবে। তবে হাতের আঙ্গুলে যে ব্যথা। স্বামীর চরটা মারতে পারল না। জান্নাত খাবারটা নিয়ে ওর কাছে আসতেই চুপ হয়ে যায় স্বামীর। হাতের খাবারটা দেখে রাগ পড়ে যায় স্বামীরের। না, মায়া অন্তত আছে এখনো মনে, পুরোটা শাহবাগী তবে হয়নি এখনো এই মেয়ে। জান্নাত চুপচাপ একটা চেয়ার টেনে বসলো স্বামীরের বেডের কাছেই। স্বামীরের দিকে না তাকিয়ে চুপচাপ খাবারটা চামচে করে ওর মুখের কাছে ধরতেই স্বামীর বড্ড অভিমান মিশিয়ে গমগমে স্বরেই বলে, এলে কেন? জান্নাত কিছু বলছে না, খাবারটা খাইয়ে দেয় স্বামীরকে। ওর নির্লিপ্ততা দেখে আবারও মেজাজটা বিগড়ে যায় স্বামীরের। বলে, চোখ খুলো যা এসেছো তাই না? জান্নাত এবারও জবাব দেয় না। আরেক চামচ ঝাউ ভাত স্বামীরের মুখে ঢুকিয়ে দেয়। স্বামীর খাবারটা গিলে এবার শক্ত গলায় বলে, কবে থেকে? জান্নাত চোখ তুলে তাকায়। এতক্ষণে সে মুখ খোলে, বলে, কি কবে থেকে? কবে থেকে তোর মনে অন্য কেউ বাস করে? হতবাক জান্নাত আহত গলায় বলে, এসব কি বলছেন আপনি? চিরবিরিয়ে ওঠে স্বামীর। ঠিকই বলছি। একটা মেয়ে তো এতটাও নির্দয় হতে পারে না যে স্বামীর এই অবস্থায় তার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদবে না। বল, কবে থেকে এমন হয়েছিস? কবে থেকে তোর মনে আমি নাই বল? জান্নাত চোখ বুজে নেয়, ঘন ঘন শ্বাস ফেলে। রাগ তো তারও উঠেছে, তবে সে দেখায় না, শুধু মুখে বলে, আল্লাহর ওয়াস্তে এত চেতে যাবেন না প্লিজ। আর আমার বদনাম দেবেন না। আমি আমার বাচ্চার খুনি নই, আমি দুশ্চরিত্রও নই। একটু শান্তি দিন আমায় প্লিজ।
স্বামীর হঠাৎ করে হাত বাড়িয়ে জান্নাতের হাত থেকে খাবারের বাটিটা ঠেলে ছুঁড়ে ফেলে মেঝেতে। চমকে ওঠে জান্নাত। এমনটা করায় স্বামীর নিজেও হাতের আঙ্গুলে ব্যথা পেল, তবে সে সেটা গায়ে মাখল না, খেকিয়ে উঠল।